তো গাইস আজকে আমার মা একটি অন্য ধরনের মাংস রান্না করবে। এখানে তেল আর হলুদ দিয়ে দিয়েছে, এখন নুন দিবে, পরিমাণ মতো নুন দিয়ে দিল। আর এখানে পেঁয়াজ কুচি আছে, পেঁয়াজ কুচি দিয়ে দিল মাংসের উপর। আর এখানে আছে এই যে লঙ্কা, শুকনো লঙ্কা বাটা, আদা বাটা, আর ধনে পাতা কুচি, টমেটো কুচি আছে, আর যে রসুন বাটা আছে। এগুলোকে এবার সব একসঙ্গে মিক্স করে নিচ্ছে। তো গাইস এখানে আমার মা ভালো করে মিক্স করে নিয়েছে। এবার এটিকে আধা ঘন্টা চাপা দিয়ে রেখে দিবে। তো এখানে মাংসটা চাপা দিয়ে রেখে দিয়েছে, কারণ মাংসের জন্য এই যে আলু ভাজা করা হয়ে গেছে। কড়াইটা চাপাবে। কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম মতো, তেলটা একটু গরম হয়ে যাক। দুই আছে, দুই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম এর মধ্যে। এর মধ্যে সব রকম মশলা দেওয়া আছে। একটু মশলা পিছিয়ে দিয়ে দিলাম। নাড়াচাড়া করতে হবে। তারপর এর মধ্যে একটু ঢাকনা দিয়ে দিতে হবে। এবারের মধ্যে আমি চাপাটা দিয়ে দেবো। হালকা হালকা জ্বালানি জ্বলবে। আবার একটু ঢাকনাটা খুলে নাড়াচাড়া করে দিতে হবে। তোমরা এরকম একবার ট্রাই করে দেখবে কেমন লাগে। সবসময় তো একই রকম রান্না ভালো লাগে না। আবার একটু ঢাকনা দিয়ে দেবো। আবার একটু পরে নাড়াচাড়া করবো। এবার ঢাকনাটা খুলে দিয়ে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি। এত কি সুন্দর তেল বেরিয়ে গেছে। দেখো উপরে কিরকম তেল উঠে গেছে।
আর ঢাকনা দেবো না। গ্যাসে রান্না করার টেস্ট আলাদা, উনুনে রান্না করার টেস্ট আলাদা, আর হিটারে রান্না করার টেস্ট আলাদা। আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এখন মাংসটা কষা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে উপর দিয়ে। এবার জল ঢেলে দেবো। ফুটে যাক, জ্বালন দিয়ে দিলাম। হয়ে গেছে। এর উপরে একটু জাস্ট গরম মশলা ছড়িয়ে দেবো। দেখো বন্ধুরা,